আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি খুব বেশি ভালো নেই। কাল হতে শরীরটা একটু অসুস্থ, ঠান্ডা লেগে গেছে, জ্বর জ্বর ভাব। গরমে কিন্তু অসুস্থ হয়ে পড়েছি। আমাদের ঘরে তো বলেছি প্রচুর গরম, আর গরমের জন্যই ঠান্ডা গরম লেগে গেছে। আর কদিন থেকে ভাবছি ডিপ ক্লিনের কাজটা সেরে নেব, কিন্তু পারছি না। তো ভাবলাম আলসেমি করে লাভ নেই, করেই ফেলি করতে যখন হবে। আজকে ভাবছি ফ্রিজটা ডিপ ক্লিন করে নেব। আর এখন কিন্তু এখানে আমি সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু হচ্ছে আজকে ঘুম থেকে উঠেই ভেবেছি একটু অন্য রকম নাস্তা তৈরি করব। আর আমারও খুব খেতে ইচ্ছা করছিল এই নাস্তাটা। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম দিয়ে হচ্ছে ভাত ভেজে নেব। ভাতটাকে আমি অনেকক্ষণ ভেজে নেব। আর এই ভাতটা অনেকক্ষণ চুলার পরে রেখে ভেজে নিলে অনেক বেশি মজা লাগে। আর এভাবে ডিম দিয়ে ভাত ভেজে খেতে কিন্তু অনেক ভালো লাগে, আপনারা খেয়ে দেখবেন। আবার অনেকে মনে হয় খানও, জানেন ব্যাপারটা, আসলে অনেক মজা হয়। কিন্তু এভাবে হচ্ছে ডিম দিয়ে ভাত ভেজে দিত আমার দাদি, যখন আসলে ঘরে কিছু থাকতো না তখন ঠিক এভাবে ডিম দিয়ে ভাত ভেজে দিত। আর খেতে এত মজা হতো, দাদির হাতের তরকারি আসলে অনেক মজার হতো। সে যাই রান্না করতো না কেন অনেক মজার ছিল। আর এভাবে যে ডিম ভাত ভেজে দিলে অনেকগুলো ভাত খেয়ে নিতাম, আর অনেক ভালো লাগতো। আর এই তো এখন হচ্ছে চলে আসলাম ফ্রিজটা ডিপ ক্লিন করতে। আর আপনাদেরকে একটু দেখাই, ফ্রিজ কিন্তু তেমন ময়লা হয়নি, তবে দেখুন কেমন বরফ জমেছে, প্রচুর পরিমাণে বরফ জমেছে। এখানে হচ্ছে সাধারণভাবে যেগুলো দিয়ে আর কি ফ্রিজ পরিষ্কার করা হয় সেইগুলোই একসঙ্গে তৈরি করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি পেস্ট আর হচ্ছে হুইলের গুঁড়া আর হচ্ছে ভিম লিকুইড দিয়ে হচ্ছে গুঁড়াটা তৈরি করে নিয়েছি। আর এখন হচ্ছে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নেব এগুলো দিয়ে। আর আপনারা তো সবাই জানেন পেস্ট দিলে হচ্ছে দাগ উঠে যায়, তবে আমার কেন যেন ওঠে না। আমার ফ্রিজে কয়েকটা স্পট পড়ে গেছে হলুদ হলুদ, ওগুলো কিছুতেই যাচ্ছে না। আমার প্রিয় আপুরা যদি জানেন এই হলুদ হলুদ দাগগুলো কিভাবে যাবে, তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি উপকৃত হব। বন্ধুরা দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আমি কিন্তু নর্মাল এবং ডিপ দুইটাই কিন্তু একসঙ্গেই পরিষ্কার করে নেব, দুটোই একসঙ্গে ডিপ ক্লিন করে নিব। আর প্রিয় আপু ভাইয়াদের একটা রিকোয়েস্ট করব, প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আমার কিন্তু চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, সঙ্গে কিন্তু আপনাদের চ্যানেলেরও ক্ষতি হয়। আর অনেকে কিন্তু হচ্ছে আপনারা ধৈর্য ধরেন না, সাবস্ক্রাইব করে আবার কিন্তু সাবস্ক্রাইব কেটে নিয়ে যাচ্ছেন, সময় দেন না। এটা কিন্তু আপনাদের জন্যও ক্ষতি, আমার জন্যও ক্ষতি। আমি কিছুদিন আগে একটা আপুকে সাবস্ক্রাইব করছিলাম, তার 10 মিনিট না 5 মিনিটের ভিতরে আপু আবার আমাকে ব্যাক করেছে, আমাকে সাবস্ক্রাইব করছে। সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউব আমার সাবস্ক্রাইবও কেটে নিয়েছে। আর আমার সম্ভবত মনে হয় আপুর সাবস্ক্রাইবটাও কেটে নিয়ে গেছে। প্লিজ এটা করবেন না। আমি যদি কাউকে সাবস্ক্রাইব করি প্লিজ 24 ঘন্টা পরে বা 2 দিন পরে সাবস্ক্রাইব করবেন। আর কেউ স্প্যাম কমেন্ট করে আমার চ্যানেলের, নিজের চ্যানেলের ক্ষতি করবেন না, এটা খুবই ক্ষতি হয়। আর আমার কিন্তু ইদানিং আপনাদের জন্য আমার চ্যানেলের অনেক ক্ষতি হচ্ছে, সাবস্ক্রাইব কেটে নিয়ে যাচ্ছে ইউটিউব। আপনাদেরকে এত বুঝাই যে আপনারা হচ্ছে একটা কমিউনিটির গাইডলাইন্সে যে একটা ছোট্ট একটা নক করে রাখবেন, তাহলে আমি চ্যানেল থেকে ঘুরে আসবো। এখন কিন্তু বিকেলবেলা, আর আমি হচ্ছে ছাদে পানি দিতে চলে আসলাম। আর এসে দেখলাম এখানে খুব বাতাস, তাই একটুখানি বসেছিলাম, বাতাস খাচ্ছিলাম। আর একদমই ভালো লাগছে না, শরীরটাও ভালো না, মনটাও ভালো না। ফ্রিজ পরিষ্কার করে কিন্তু আমার ঠান্ডা আরও বেশি লেগে গেছে, খুব অসুস্থ হয়ে পড়ছি। প্লিজ আমার জন্য সবাই একটু দোয়া করবেন, আমি যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, স্মার্ট কমেন্ট করবেন না। আর স্মার্ট কমেন্ট করে হচ্ছে নিজের চ্যানেল, আমার চ্যানেলের ক্ষতি করবেন না। আর কেউ সাবস্ক্রাইব কেটে নেবেন না, সময় দিবেন। কিন্তু রাত্রিবেলার এখানে হচ্ছে আপনাদের ভাই হচ্ছে নানার গ্রিল এনেছিল, ভিডিও করব না, তারপরে আপনাদের ভাইয়া বললো একটু ভিডিও করো, তাই এখানে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আজকের ভিডিওটা কিন্তু আমি অনেক ছোট্ট করে করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।